ওয়েলকাম টু স্টক স্টাডি মার্কেট অ্যানালিসিসের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের মার্কেটে ছুটি ছিল কারণ মহারাষ্ট্রে আজ ইলেকশন, তো ইলেকশনের জন্য আমাদের মার্কেট আজকে ছুটি ছিল। তো আমাদের মার্কেট ছুটি থাকলেও অন্যান্য মার্কেট এবং ইউএস মার্কেট আজকে ওপেন হবে, বা অন্যান্য মার্কেট যদি আমরা দেখি ওয়ার্ল্ডের ইউরোপিয়ান মার্কেট, এশিয়ান মার্কেট সবই ওপেন ছিল। সেক্ষেত্রে আমাদের মার্কেটের গিফট নিফটি যদি আপনি দেখে থাকেন দিনের বেলাতে একটা উপরের দিকে মুভমেন্ট আমরা দেখেছি মোর দ্যান 150 পয়েন্ট, এবং একটা সময় 200 পয়েন্টের উপরেও মার্কেট চলে গেছিলো। তো এখান থেকে আগামী দিনে আমাদের মার্কেটে ইম্পর্ট্যান্ট লেভেল কী থাকবে, ট্রেড প্ল্যান আমরা কীভাবে করতে পারি, আমি কীভাবে ট্রেড প্ল্যান করব, কীভাবে মার্কেটকে দেখছি, এই ভিডিওতে ডিসকাস করব। একটা টেকনিক্যাল বাউন্স আমি এক্সপেক্ট করেছিলাম, আপনাদের সঙ্গে লাস্ট 2-3 দিন ধরে শেয়ার করেছিলাম যে এই লেভেল থেকে মার্কেটে একটা বাউন্স আসতে পারে, এবং সেখান থেকে আমরা দেখেছিলাম মার্কেটে কিন্তু এক্স্যাক্ট লেভেল থেকে বাউন্স এসেছিল। এবং লাস্ট 2-3 দিন ধরে যদি আমরা মার্কেটকে দেখি, মার্কেটটা রেঞ্জের মধ্যে, এবং ইন্টারডেতে লাস্ট দিন আমরা দেখলাম মার্কেটে উপরের লেভেলে বাউন্স এলেও মার্কেট উপরের লেভেলে সাস্টেন করতে পারেনি, কারণ যুদ্ধের একটা নিউজ এসেছিল। এবং যুদ্ধের নিউজ আপনারা সবাই মোটামুটি জেনে গেছেন, আপনারা সবাই মোটামুটি জানেন। গতকাল আমি কোনো ভিডিও আর সে বানাইনি। তো যুদ্ধের নিউজ কী ছিল না, অলরেডি আমরা জানি যে ইউএসএ যে ইলেকশন হয়েছে, ইলেকশনের পরে জো বাইডেন ওখানে আর থাকছেন না, এখন ডোনাল্ড ট্রাম্প আসছেন। তো ডোনাল্ড ট্রাম্প জেনারেলি যুদ্ধ চায় না। অলরেডি রাশিয়ার সঙ্গে কথা হয়ে গেছে, অলরেডি ইউক্রেনের সঙ্গে কথা হয়ে গেছে যে যুদ্ধ বন্ধ করার জন্যই তিনি বলেছেন, এবং রাশিয়াও সেভাবে আর যুদ্ধ চাইছিল না। কিন্তু হঠাৎ করে বাইডেন, এখনও যদি দেখি আমরা ইউএস প্রেসিডেন্ট পদে নিযুক্ত যতক্ষণ পর্যন্ত না হচ্ছে ডোনাল্ড ট্রাম্প, ততক্ষণ পর্যন্ত তার কথার কোনো সেভাবে নেই, সে কোনো কিছু তার হিসাবে চলবে না। তো জানুয়ারি মাসে মোটামুটি ইউএস মার্কেটে আমরা দেখতে পাবো আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্প মসনদে বসবেন, প্রেসিডেন্টের মসনদে, এবং ততদিন পর্যন্ত এখনও পর্যন্ত যদি আমরা দেখি বাইডেন কিন্তু প্রেসিডেন্টের ইয়েতে আছেন। সেই হিসাবে বাইডেন অলরেডি ইউক্রেনকে একটা জানিয়েছিল 3-4 দিন আগে একটা খবর, এটা যে মিসাইল অ্যাটাক করার জন্য, এবং রাশিয়ার বিভিন্ন যেসব সিটি আছে, ইম্পর্টেন্ট যেসব সিটি এবং সেখানে সিভিলিয়ান আছে, সেখানে অ্যাটাক করার ব্যাপারে বলেছিলেন যে এরকম ইউক্রেন চাইলে অ্যাটাক করতে পারে, এবং ইউক্রেন এই সময় অ্যাটাক করতে পারে। এবং এর বেসিসে কিন্তু একটা যে রাশিয়ান যে প্রেসিডেন্ট পুতিন, তিনিও কিন্তু তার একটা স্পিচ এসেছিল যে আমরা নতুন করে তারা রুলস বানাতে চলেছে তাদের দেশের জন্য। যে একটা রুলস ছিল, যে কোনো দেশ যদি কোনো দেশের কাছে নিউক্লিয়ার পাওয়ার এনার্জি না থাকে, নিউক্লিয়ার এনার্জি না থাকে, বা নিউক্লিয়ার ওয়েপন না থাকে, অস্ত্র না থাকে, তাহলে কিন্তু সেই দেশের উপরে নিউক্লিয়ার হানা করা যাবে না। যেমন অ্যাটম বোম, যেমন আমরা বলি নিউক্লিয়ার বোম, অ্যাটাক করা যাবে না। কিন্তু পুতিন সেই রুলস চেঞ্জ করছে, যে যদি কোনো দেশের কাছে অ্যাটম বোম না থাকে তাহলে তার উপরে কিন্তু অ্যাটাক করা যেতে পারে। এটা ইউক্রেনের কাছে একটা খারাপ বিষয় হতে পারে, যেহেতু ইউক্রেনের কাছে অ্যাটমিক বোম নিউক্লিয়ার এনার্জি নেই, ওইভাবে নিউক্লিয়ার পাওয়ার নেই। সেই হিসাবে একটা টানাপোড়েন 2 দিন ধরে চলছিল, এবং যেহেতু গ্রিন সিগন্যাল ইউএসএ থেকে পেয়েছে, ইউক্রেন রাশিয়ার উপরে মিসাইল অ্যাটাক করে, এবং সেই মিসাইলগুলো সবগুলোই তাদের যে ডোম সিস্টেম আছে, যে মিসাইল অ্যাটাক করলে তার যে আরেকটা মিসাইল দিয়ে তাকে ডেস্ট্রয় করে দেওয়া, সেটা করে রাশিয়া মোটামুটি সেগুলোকে ডেস্ট্রয় করেছে। এবং এই নিউজটা যখন মার্কেটে আসে, তার বেসিসে কিন্তু মার্কেটে একটা কারেকশান, এবং উপরের লেভেল থেকে নিফটি, ব্যাঙ্ক নিফটি, মিড ক্যাপ ইন্ডেক্স একটা খতরনাক একটা ফল আমরা মার্কেটে দেখেছিলাম, যতটা বাউন্স মার্কেটে এসেছিল। এবং নিফটির ক্ষেত্রে দেখুন উপরের দিকে প্রায় 23,800 লেভেল পর্যন্ত, 780, এবং সেখান থেকে যদি আমরা দেখি 250 পয়েন্টের মতো ফল নিচের দিকে আমরা দেখেছি, এবং 9:30 দুটোর পরের থেকে 3:30-এর মধ্যে, এবং ব্যাঙ্ক নিফটিতেও এরকম একটা ফল কিন্তু হয়েছিল। এইবার সেখান থেকে যদি আমরা দেখি মার্কেটের আমরা কীভাবে আগামী দিনে ইম্পর্ট্যান্ট লেভেল কী থাকবে, দেখুন ইন্টারডে চার্ট যদি আমি একবার আপনাদের সঙ্গে দেখাই নিফটির ক্ষেত্রে, তো নিফটি এটা হচ্ছে ডেলি চার্ট। 5 মিনিটের চার্ট যদি আমি ওপেন করি, দেখুন 5 মিনিটের চার্টে ক্লিয়ার আমাদের লাস্ট অ্যানালিসিস ভিডিও আপনি না দেখে থাকেন একবার গিয়ে চেক করতে পারেন। যদি ট্রেডিং করেন তাহলে আপনাকে এইগুলো বুঝতে হবে। মার্কেট ওপেন হওয়ার পরে প্রিমিয়াম গ্রুপে আমি ডিসকাস করেছিলাম, নিচে এলে বাই অন ডিপ স্ট্র্যাটেজি মেনটেন করে আমি কাজ করছি, এবং এখান থেকে আমাদের টার্গেট ছিল ইনিশিয়ালি 23,700, 680 থেকে 700, এবং ওই লেভেল ব্রেক করলে 780 থেকে 800 লেভেল পর্যন্ত দেখাতে পারে।
মার্কেট হাই বানিয়েছে কত, যদি সকাল 11:40 মোটামুটি দেখি আমি, মার্কেট হাই বানিয়েছে 23,780, তো অলমোস্ট টার্গেট ডান। দেন তারপরে আমি মার্কেটে ছিলাম না, আমি মার্কেটে এরপরে কী হয়েছে না হয়েছে আমি পরে দেখেছি 3টের পরে। তো আমার মার্কেটের সঙ্গে লেনাদেনা নেই, কারণ এই লেভেল ছিল সেলিং জোন, 23,780 থেকে 800 লেভেল সেলিং জোন, কারণ অলরেডি মার্কেট ফার্স্ট টাইম যখন পুল ব্যাক মার্কেটে আসে সেখানে উপরের লেভেলে সেল হয়, এবং সেখানে যুদ্ধের নিউজ আসুক কী নিউজ আসুক কী নিউজ এলো না সেটা তো আমার দেখার দরকার নেই, আমি ইন্টারডে ট্রেডার, আমার টার্গেট অ্যাচিভ হয়ে গেছে, আমি বেরিয়ে গেছি। তো এখান থেকে নিচে ফল হয়েছে, এই নিয়ে অনেক কিছু চলছে, তো আমার সেদিকে কোনো ধ্যান দেওয়ার কোনো দরকার নেই, আমি নিজেও সেটা ভাবছি না। নেক্সট দিন যখন আমার মার্কেট ওপেন হবে সেখান থেকে ট্রেড প্ল্যান করব। সেম অ্যাজ যদি আমি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখি, দেখুন ব্যাঙ্ক নিফটি উপরের লেভেলে ক্লিয়ার কাট, আপনি লাস্ট দিনের অ্যানালিসিস ভিডিওকে চেক করতে পারেন, ক্লিয়ার আমাদের লেভেল কী ছিল। যদি এখান থেকে ব্যাঙ্ক নিফটি উপরের দিকে মুভমেন্ট হয় 50,500 উপরে ব্যাঙ্ক নিফটি লং সাইডে প্ল্যান করছি আমি, এবং উপরের দিকে লং সাইডে গেলে এখান থেকে নেক্সট টার্গেট হচ্ছে 50,750 থেকে 800। দেখুন 50,750 থেকে 800 টার্গেট গেছে, দেন ছোটো নিচের দিকে পুল ব্যাক এসছে, এখান থেকে নেক্সট টার্গেট ছিল আমাদের 50,900 থেকে 51,000। এক্স্যাক্টলি দেখুন সেই 11:40 বা 11:30 মধ্যে মার্কেট 50,950 960 লেভেল যায়, পরে আরেকবার পুল ব্যাক এসছে। তো এরপরে আমি মার্কেটে নেই, কারণ মার্কেট রেজিস্ট্যান্স লেভেল চলে গেছে, আমি সেল করবো না, কারণ পুল ব্যাক এক্সপেক্ট করছিলাম। তো ইন্টারডেতে প্ল্যান এইভাবেই করতে হবে। যদি আপনি এখানে পুরোটাই নিতে চান, যে পুরো মুভমেন্টে আমি নেব, হয়তো বা এখানে সেলিং যারা করেছেন হয়তো ভালো প্রফিট বানিয়েছেন, ঠিক আছে, কারণ সেল সাইডও এখানে প্ল্যান করা যেত যদি মার্কেটে থাকতো, কারণ এখানে প্রাইসের সঙ্গে যদি দেখেন নিফটি ব্যাঙ্ক নিফটি কোনো নিউজ ইভেন্ট কিছু দরকার ছিল না, মার্কেট উপরের লেভেলে এখানে ডিস্ট্রিবিউশন হয়েছে, এবং তারপরে এখান থেকে ফল হয়েছে, এবং ফলে এখান থেকে বেশ ভালো মুভমেন্ট হয়েছে, এবং এতে খুব শর্টার টাইমে ভালো পয়সা অনেকে কামিয়েছেন হয়তো বা, আমি জানি না, আপনারা যদি পয়সা ইনকাম করেন সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না। যারা চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবে, তাহলে যখনই নতুন ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। বিভিন্ন স্টকে আমার নিজের পোর্টফোলিও আমি দেখছিলাম যে মিড ক্যাপ স্টক যেখানে রয়েছে, যে পোর্টফোলিও রিসেন্টলি আমি বানাচ্ছিলাম, সেখানে কিছু লসও আছে এখন, আমি রিসেন্টলি আপনার সঙ্গে শেয়ার করেছি। তো কিছু কিছু স্টকে মোর দ্যান 7% 5% মুভমেন্ট তো আমি দেখেছিলাম, এবং ওভারঅল পোর্টফোলিওতে আমার 3%-এর উপরে গেইন হয়ে গেছিলো, সেটা লাস্টে গিয়ে 0.5% 0.7% বোধহয় এরকম কিছু গেইন দেখাচ্ছে ইন্টারডে বেসিসে। তো যেখানে নিফটি কিন্তু উপরের লেভেল থেকে নিচে এসছে, এবং এর সঙ্গে সঙ্গে যদি আমরা আরেকটা ইন্ডেক্স সেটা হচ্ছে মিড ক্যাপ সিলেক্টকে দেখি, মিড ক্যাপ সিলেক্টও এটা দুর্দান্ত মুভমেন্ট আমরা উপরের দিকে দেখেছিলাম, এবং আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম সকালবেলাতে যে পাবলিক গ্রুপে যে ছোটো এক দু লট নিয়ে যারা কাজ করেন তাদের জন্য কিন্তু মার্কেট সকালে মর্নিং আমি শেয়ার করেছিলাম, খুব ভালো মুভমেন্ট দিয়েছে, ঠিক আছে। তো এখান থেকে নেক্সট মুভমেন্ট মার্কেটে কী হতে পারে, এখান থেকে ইম্পর্টেন্ট লেভেল কী থাকবে, সিম্পল দেখুন। আজকে যদি আমি এখান থেকে ইউএস মার্কেটকে দেখি, দেখুন ইউএস মার্কেট গতকাল ইউএস মার্কেট ওপেন হয়েছিল গ্যাপ ডাউন, কত পয়েন্ট জানেন, 400 পয়েন্টের মতো গ্যাপ ডাউন ওপেন হয়, ঠিক আছে। গ্যাপ ডাউন 8টার দিকে ওপেন হয়, 8টার দিকে ওপেন হয়ে নিচে আসে 400 পয়েন্ট 450 পয়েন্ট নিচে, এবং আস্তে 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 যেখানে ওপেনিং হয়েছিল, মানে যেখানে গত দিনের ক্লোজ ছিল, সেই গত দিনের ক্লোজিংয়ের কাছাকাছি গিয়ে আমাদের ইউএস মার্কেট ক্লোজ দিয়েছে, মানে ডাউ জোন্স ওখানে গিয়ে ক্লোজ দিয়েছে। আজকে কোথায় ওপেন হবে, এখনও 8টার সময় ইউএস মার্কেট ওপেন হবে, ভিডিও মনে হচ্ছে এখন 6টা 15-20 বাজে, লেটস সি কী হয়। এবং এখানে গিয়ে দেখুন ক্লোজ দিয়েছে, উপরে গিয়ে এখান থেকে ছোটো করে রেজিস্ট্যান্স নিয়ে উপরে গিয়েই ক্লোজ দিয়েছে। ডাউ ফিউচার যদি দেখি, এখন ডাউ ফিউচার এখনও 107 পয়েন্ট পজিটিভে ট্রেড করছে, এবং একটা সময় এটা 150 পয়েন্ট পজিটিভ ছিল, লেটস সি কী হয় আজকের মার্কেটে। এবং যদি আমরা ইউএস মার্কেটের ন্যাসড্যাককে দেখি, দেখুন ন্যাসড্যাক নিচে ওপেন হওয়ার পরে যদি নিচের লেভেল থেকে দেখি, নিচের লেভেল থেকে উপরের লেভেল যদি দেখি, এখান থেকে পার্সেন্টেজ ওয়াইজ প্রায় 1.2%, ঠিক আছে, মানে এখানে 20,400 থেকে মোটামুটি 20,680 উপরের লেভেলে ভালো মুভমেন্ট হয়েছে। আমাদের মার্কেটে কারেকশান হয়েছিল বিকজ অফ নিউজ। রাসেল 2000 সেখানেও দেখুন একদম লোয়ার লেভেল থেকে উপরে, এটা হচ্ছে স্মল ক্যাপ ইন্ডেক্স, এখানেও ভালো মুভমেন্ট হয়েছে। আমাদের মার্কেটে কারেকশান হয়েছিল কারণ যুদ্ধের নিউজ, এবং এর বেসিসে আমাদের গিফট নিফটিতে কিন্তু একটা পজিটিভ মুভমেন্ট আমরা দেখেছি, এবং যেটা প্রথমে বললাম যে 100 150 200 পয়েন্ট মতো পজিটিভ হয়েছিল, এবং সেখানে আজকে ক্লোজ হয়েছে, আবার সেখান থেকে আবার শুরু হচ্ছে। কালকে আমাদের মার্কেট যদি এরকম নর্মাল থাকে একটা গ্যাপ ওপেনিং দেখাতে পারে,
তারপরে কি করা যেতে পারে। যদি ইউএস মার্কেটে আজকে কারেকশন হয়, যদি কোনো যুদ্ধের নিউজ আবার আসে, যদি রাশিয়া ইউক্রেনের উপরে আবার হামলা কিছু করে, যদি নিউক্লিয়ার অ্যাটাক করেই দেয়, তাহলে তো মার্কেট এখান থেকে অনেকটাই ফল হতে পারে, সেটা আলাদা বিষয়। নিউক্লিয়ার অ্যাটাক আমি অন্তত এই মুহূর্তে এক্সপেক্ট করছি না, লেটস সি কী হয়। আর এখান থেকে আমাদের মার্কেটে চলে আসি, ইম্পর্টেন্ট লেভেল, ভিডিও ছোটো করি, বেশি লম্বা হয়ে যাচ্ছে। আমাদের মার্কেটের ক্ষেত্রে নিফটি ব্যাঙ্ক নিফটি যদি দেখি, দেখুন নিফটি ব্যাঙ্ক নিফটি এটা হচ্ছে লাস্ট 3 দিনের প্রাইস অ্যাকশন। উপরের দিকে নিচে ক্লোজ দিয়েছিল, উপর থেকে নিচে এসে উপরে গিয়ে উপরে মাঝামাঝি ক্লোজ দিয়েছিল, উপরে গিয়েছে, নিচে এসে ক্লোজ দিয়েছে। এই 3 দিনের প্রাইস বিহেভিয়ার যদি দেখি, আমি এখানে 1 ডে চার্ট ওপেন করলাম, ঠিক আছে। দেখুন 3 দিনের কোনো প্রাইসের মুভমেন্ট নেই, ঠিক আছে। একটা জায়গাতে কিন্তু লাস্ট গতকাল নয়, গত পরশু, তার আগের দিন, মানে 3 দিন আগের ফার্স্ট ক্যান্ডেল যদি আপনি দেখেন, এই ক্যান্ডেলটা যদি আপনি দেখেন, দেখুন এই ক্যান্ডেলটা আর এই ক্যান্ডেলটার ক্লোজিং অলমোস্ট একই জায়গায়, ঠিক আছে। এবং ইন্টারেস্টিং ব্যাপার, দ্যাট মিনস বাজার কোথাও নেই, বাজার একই জায়গায় আছে, ঠিক আছে। এবং এই ক্যান্ডেলের এখান থেকে পুল ব্যাক এক্সপেক্ট করছিলাম, নো ডাউট বাজার এখন রেজিস্ট্যান্স লেভেল হচ্ছে উপরের দিকে 23,850 থেকে 23,900, 850 বা 800 থেকে 850 এখানে রেজিস্ট্যান্স লেভেল, নো ডাউট এটা রেজিস্ট্যান্স লেভেল, ঠিক আছে। তো বাজার যদি এখানে পুল ব্যাক আসে, এখানে বাজার 24,000 থেকে 24,100 200 পর্যন্ত যেতে পারে। তার জন্য কন্ডিশন কি দেখুন, এখানে যেটা 3 দিনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এটা এখন 1 ডে চার্ট আছে, এটা যদি 1 আওয়ার চার্ট করি, তাহলে দেখুন বাজার এখানে একটা রেঞ্জের মধ্যে আছে 1 আওয়ার চার্টে, সবগুলো ক্যান্ডেলগুলো 1 আওয়ার। আচ্ছা, যদি আমি এখান থেকে লাস্ট 3 দিনে যদি দেখি, 3 দিন দেখুন ডটেড লাইন দেখতে পাচ্ছেন ছোটো ছোটো, এটা 1 2 3টে, ইভেন 4 দিনও দেখুন বাজার এই, ঠিক আছে। এবার যদি আমি 3 দিনের প্রাইস মুভমেন্টটাকে একটা ক্যান্ডেল দিয়ে রিপ্রেজেন্ট করি, মানে 3 ডে ক্যান্ডেল, দেখুন এখানে দেখবেন এটা হচ্ছে 3D, মানে 3 দিনের একটা ক্যান্ডেল, 3 দিনের ক্যান্ডেল, ঠিক আছে। তাহলে নিচের দিকে এসে বাজার 3 দিন বলুন আর 2 দিনেই বলুন, বাজার কিন্তু এখানে ডোজি ফর্ম করেছে, এটাকে বলা হয় ডোজি, মানে ইনডিসিশন ক্যান্ডেল। যখন এরকম নিচের দিকে ট্রেন্ড আসে এবং যখন এরকম ইনডিসিশন ক্যান্ডেল নিচের লেভেলে তৈরি হয়, এখান থেকে মার্কেটে বাউন্স আশা করতে পারি। কিন্তু একটা লেভেলের উপরে গেলে সেই বাউন্স কিন্তু আসে, এখানে লেভেল ইম্পর্টেন্ট। কোথায় না, এই যে ডোজি ক্যান্ডেলটা ফর্ম হয়েছে, ডোজি ক্যান্ডেলের যে উপরে, দ্যাট মিনস 23,780 থেকে 23,850, এটাই এখন বাজারের রেজিস্ট্যান্স লেভেল। কারণ এখানে সাপোর্ট ছিল আগে 850, মানে 23,780 থেকে 850 রেঞ্জ বাজারের কাছে এখন রেজিস্ট্যান্স জোন, মানে সেলিং জোন। এই লেভেলের উপরে যদি বাজার মুভমেন্ট হয়, তাহলে এখান থেকে আমরা 24,000 এবং এই ক্যান্ডেলের হাই 24,100-200 পর্যন্ত দেখাতে পারে এখান থেকে 2-1 দিনের মধ্যে, যদি এই যুদ্ধ আরও এক্সক্লারেট না করে, মানে আরও যদি না বাড়ে। কিন্তু কখন সম্ভব, যদি এই ক্যান্ডেলের উপরে মুভমেন্ট হয়, আদারওয়াইজ এর মধ্যে থাকলে রেঞ্জের মধ্যেই ফেসে থাকবে বাজার, বড় কোনো মুভমেন্ট হবে না। কিন্তু যদি বাজার এখান থেকে যদি দেখি 23,500 লেভেলকে ব্রেক করছে, তাহলে বাজার উইক হয়ে যাবে। 23,480 নিচে বাজার উইক, এবং 23,350 লেভেল যদি বাজার ব্রেক করে, তাহলে এখান থেকে এই মুভমেন্টে বাজার 23,200 এবং নেক্সট টার্গেট 23,000, ইভেন 23,000 না, আরও নিচে কিন্তু বাজার এখান থেকে দেখাতে পারে। আগামী দিনে আমি ডিসকাস করবো আপনাদের সঙ্গে। তো এটাই গেল আমার সিম্পল অ্যানালিসিস, বিশাল বড় অ্যানালিসিস, বিশাল ডিফিকাল্ট কিছু নেই। এবার যদি বাজার এখান থেকে উপরের দিকে গ্যাপ ওপেন হয় কোনো কারণে, দেখা গেল উপরের দিকে 23,700 থেকে 780 থেকে 850 লেভেলে ওপেন হলো, ওয়েট করুন। যদি বাজার এখান থেকে 23,860 লেভেলকে ব্রেক করে, আমি পার্সোনালি এখানে লং সাইডে প্ল্যান করব, ঠিক আছে। নিচে এলে আবার লং সাইডে প্ল্যান করব, ছোটো স্টপ লসের বেসিসে 24,000 টার্গেটের জন্য বা 24,100 টার্গেটের জন্য। একবারে আসবে না, ছোটো ছোটো ইন্টারডেতে ছোটো ছোটো টার্গেট, ছোটো ছোটো স্টপ লস, ছোটো ছোটো প্রফিট নিয়ে বেরিয়ে যেতে হবে। কারণ আমরা উল্টো দিকে প্লে করছি, বাউন্সে প্লে করছি, লং সাইডে যখন প্লে করছি বাউন্স প্লে করছি। কিন্তু যদি বাজার এখান থেকে যদি ওপেন হয়, ধরুন নিচে ওপেন হলো 23,500 কাছে ওপেন হলো, 23,600 কাছে ওপেন হবে, যদি নিচে আসে এবং গতদিনের লোকে যদি বাজার ব্রেক করে, তাহলে এখান থেকে নিচের দিকে মুভমেন্ট হলে 23,350 থেকে 23,280 ফার্স্ট টার্গেট, এবং এর নিচে 23,000,
2350, 23,280 ইভেন 23,200 লেভেল পর্যন্ত দেখাতে পারে এবং তার নিচে আরও কন্টিনিউ আসতে পারে। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখি, ব্যাঙ্ক নিফটি কম্পারেটিভলি নিফটির থেকে স্ট্রং দেখাচ্ছে। কালকে দেখা গেলো ব্যাঙ্ক নিফটি ভেঙে পড়ে গেল, হতে পারে, কিন্তু ব্যাঙ্ক নিফটি ক্লিয়ার আমাদের মেনটেন ছিল যে ব্যাঙ্ক নিফটি উপরের দিকে 50,900 থেকে 51,000 রেজিস্ট্যান্স লেভেল। এবার যদি ব্যাঙ্ক নিফটি এই লেভেলের উপরে সাস্টেন করে তবে লং সাইডে প্ল্যান করবো, আদারওয়াইজ লং সাইডে প্ল্যান ব্যাঙ্ক নিফটিতে নয়। ঠিক আছে, যদি নিচে আসে সাপোর্ট লেভেল কোথায় 50,000, দেখুন সাপোর্ট লেভেল যদি আমি বলি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে এই মুহূর্তে 50,500 এবং 50,000 মানে এখান থেকে যদি নিচে আসে তাহলে 50,500 লেভেল ব্রেক করলে নিচের দিকে ছোটো ছোটো মুভমেন্ট হয়ে 50,000 পর্যন্ত এখানে টার্গেট দেখাতে পারে। বাট অ্যাগ্রেসিভ মানে সেল সাইড আমি তখনই যাব যদি বাজার 50,000 বা 49,900 নিচে বাজার ট্রেড করতে স্টার্ট করে, সেক্ষেত্রে আমি অ্যাগ্রেসিভ সেল সাইডে প্ল্যান করলে এখান থেকে কিন্তু আমি 1,000-1,200 পয়েন্টের মুভমেন্টে ক্যাপচার করতে পারবো। এটাই, বিশেষ কিছু নেই। আর যদি আমি এখান থেকে মিড ক্যাপ সিলেক্টকে দেখি, মিড ক্যাপ সিলেক্টের ক্ষেত্রেও একই সিচুয়েশান, উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছে বাট উপরের লেভেল থেকে ফল এসছে। তো যদি এখান থেকে 12,300 উপরে সাস্টেন করতে স্টার্ট করে মিড ক্যাপ সিলেক্ট, তাহলে মিড ক্যাপ সিলেক্ট এখান থেকে উপরের দিকে 12,500 পর্যন্ত টার্গেট দেখাতে পারে। আর নিচের দিকে যদি 12,000 লেভেলকে ব্রেক করে তাহলে তো এখান থেকে গেল। ঠিক আছে, এই ওভারঅল যদি নিউজ আসে, আর এই সময় এই ধরনের নিউজগুলো আসতে থাকে, আর যদি সত্যি যুদ্ধ হয় তাহলে বাজার এখান থেকে আরও কিছুটা নিচের দিকে কারেকশান দেখাতে পারে, ফল আসতে পারে, সেটাও মাথায় রাখতে হবে। লেটস সি আগামীকাল কী হয়। আপনাদের কোনো মন্তব্য থাকলে, আপনাদের কোনো ওপিনিয়ন থাকলে, আপনাদের কি মনে হচ্ছে বাজার সম্বন্ধে, সেটা আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কারণ আপনার লাইকই এই ভিডিওকে আরও অনেকের কাছে পৌঁছে দিতে পারে। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।